হেজাব, মা বোনদের হেজাব কেটে দেওয়া হয়েছে কুমিল্লার নার্সিং কলেজে। সেখানে তাদের হেজাব একটু লম্বা, সেই কারণে কেটে দেওয়া হয়েছে, বুলবুলি ম্যাডাম কেটে দিয়েছে। এরপরে ওই ক্লাসের ক্লাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের সমস্ত ছেলেরা মিছিল করেছে, মানববন্ধন করেছে, প্রতিবাদ জানিয়েছে। বুলবুলি ম্যাডাম বলেছে, তোমরা যতই প্রতিবাদ করো, যতই সাংবাদিক ডাকো, যতই পুলিশের কাছে যাও, কোনো লাভ হবে না। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা তাদেরকে খুশি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মিল্লাত, তাদের দলের মধ্যে তুমি না ঢুকবে। আজকে তারা অর্থ খরচ করে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, চাকরি দিয়ে গণহারে বিভিন্ন ধর্মে দীক্ষিত করতেছে মুসলমানদেরকে, আর আমরা গালের মধ্যে কুলুপুরি দিয়ে আমরা বসে আছি। কথা বলুন ঠিক কিনা? জবাব দেওয়া লাগবে অবশ্যই। সুতরাং মুসলিম হয়ে বসে থাকা, আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবী শাওবানকে বলতেন, ও শাওবান, এমন একটি সময় আসবে যে সময়ে সমস্ত কুফরি শক্তিগুলো ঐক্যবদ্ধ হবে। ঐক্যবদ্ধ হয়ে যেমন যেমন মেজবান তার মেহমানদেরকে দস্তরখানায় ডাকে খাবারের জন্য, ঠিক তদ্রুপ বিশ্বের সমস্ত অমুসলিমরা ঐক্যবদ্ধ হবে তোমাদেরকে মারার জন্য, তোমাদেরকে নিধন করবার জন্য। এই পরিস্থিতি হবে। এই পরিস্থিতি যখন হবে, তখন তোমরা কি করবে? শাওবান বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের সংখ্যা কম হবে না বেশি হবে? আল্লাহর নবী বললেন, তখন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। মুসলমানের সংখ্যা কম না বেশি? কথা বলেন। বাংলাদেশে মুসলমানের সংখ্যা 90% মুসলমান আছে কিনা? তো 90% মুসলমানের দেশে এই যে গতদিন কুমিল্লার নার্সিং কলেজে হিজাব কেটে দেওয়া হয়েছে না? কথা বলেন না কেন? হিজাব, মা বোনদের হিজাব কেটে দেওয়া হয়েছে কুমিল্লার নার্সিং কলেজে। সেখানে তাদের হিজাব একটু লম্বা, সেই কারণে কেটে দেওয়া হয়েছে, বুলবুলি ম্যাডাম কেটে দিয়েছে। এরপরে ওই ক্লাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের সমস্ত ছেলেরা মিছিল করেছে, মানববন্ধন করেছে, প্রতিবাদ জানিয়েছে। বুলবুলি ম্যাডাম বলেছে, তোমরা যতই প্রতিবাদ করো, যতই সাংবাদিক ডাকো, যতই পুলিশের কাছে যাও, কোনো লাভ হবে না। কি কথা কি বুঝতে পেরেছেন? তার মানে কাটি না আছে, ওই বুলবুলি ম্যাডামের পেছনে কত বড় শক্তি কাজ করতেছে, যার কারণে তিনি বললেন যে তোমাদের এই প্রতিবাদে কোনো লাভ নাই, বরং তোমরাই বিপদে পড়বে। কথা বলছেন না কেন?